বিয়ের আসরে উপস্থিত থাকা সকল গেস্টদের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলির লজ্জায় মাথা হেঁট করে দেওয়ার দায়ে এবার রীতিমতো কুসুমকে জোর করে টেনে হিঁচড়ে আয়ুষ মণ্ডপে নিয়ে কুসুমকে শীতে সিঁদুর পরিয়ে দিয়ে এবার কুসুমের উপর থেকে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে ছুটে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা জয়িতা বলতে থাকে যে ইন্দ্রাণী, তোর নাকের ডগা দিয়ে এত বড় একটা চক্রান্তের শিকার হয়ে গেল আমার মেয়ে, অথচ তুই কোনো কিছু টেরও পেলি না। এদিকে ওর ছোট ছেলে এবং তোদের বাড়ির সেই বিশ্বস্ত কাজের মেয়ে কুসুম, ওরা দুজনে মিলে আমার বেবিকে গুম করে ফেললো। আমার বেবিকে নিয়ে রীতিমতো এমন এক জায়গায় আটকে রেখেছিল যেখান থেকে কিনা আমার বেবি অনেক কষ্টে এখানে বেরিয়ে এসেছে এবং আমার বেবি যদি ঠিক সময় মতন এখানে না আসতো তাহলে আমরা কেউ জানতেই পারতাম না যে রীতিমতো ঘুমটার আড়ালে কী আছে। কিন্তু আফসোস এতটুকুই যে যেই কিনা ওরা টের পেয়ে গিয়েছে যে আমার বেবি এখানে চলে এসেছে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ঈশান রীতিমতো এই অনুশ্রী তোদের এই কোম্পানির এমপ্লয়ির স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছিস যে এই সমস্ত কিছু ওদের পূর্ব পরিকল্পিত ছিল এবং এই সমস্ত কিছুর ওর পেছনে জড়ে ছিল একমাত্র এই কুসুম সরকার। তাহলে তুই ভাবতে পারছিস যে তোর নাকের ডগা দিয়ে এই কুসুম সরকার কত কিছু করে বেরিয়েছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, এই সমস্ত কিছু তুমি আগে ভাগে থেকেই জানতে, ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা, আপনি বিশ্বাস করবেন না আমার কথা, আমি সেটা জানি, কিন্তু আপনি যেরকমটা ভাবছেন দেবলীনা ম্যাডামকে, সেরকমটা নয়। সে রীতিমতো ভালো মানুষের একটা মুখোশ পরে আছে এবং সে ভেতর থেকে অনেকটাই নোংরা প্রজাতির একটা মেয়ে এবং তার যদি পা গাঙ্গুলি হাউসে পড়ে যায় তাহলে এই গাঙ্গুলি হাউসটা রীতিমতো মৃত্যু পরিণত হবে এবং তার জন্য এই গাঙ্গুলি বাড়ির ভালো চেয়েই আমি এই সমস্ত সিদ্ধান্তটা নিয়েছি। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কষিয়া কুসুমকে একটা চড় মারে, ঠিক তার পর মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা, তুমি ওকে কেন মারছো বলো তো, আমি তো সৎ জ্ঞানে অনুশ্রীকে বিয়ে করেছি তাই না, এবং আমি তো নিশ্চয়ই বাচ্চা ছেলে না এবং আমি কেনই আমার জীবনটা উজাড় করে দিতে যাবো বলো তো। তুমি ওর চেহারাটা এখনো পর্যন্ত চিনে উঠতে পারোনি দেবলীনার, কিন্তু আমি ঠিকই চিনতে পেরেছি এবং আমি বারবার করে ভাইদাকে বলেছিও, কিন্তু ভাইদা আমার কোনো কথা কানে তোলেনি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আজকে বাড়ি ভর্তি গেস্টদের সামনে তুমি কুসুম আমার মায়ের লজ্জায় মাথা হেট করে দিয়ে, আমার মা কিন্তু জয়িতানটিকে কথা দিয়েছিল যে সে তার বান্ধবীর মেয়েকে দিয়ে ঈশানের বিয়ে সম্পন্ন করবে এবং সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি এরকম একটা কাণ্ড করে কোনো মতে তুমি ঠিক কাজ করোনি এবং এর জন্য তোমাকে পস্তাতে হবে এবং আমি তোমাকে এর জন্য কোনো মতে ছাড়বো না এবং আজ থেকে তোমার উপরে প্রতিশোধ নেওয়ার দিন আমার শুরু হলো এবং তোমাকে এই মুহূর্তেই আমি দেখো কীরকম শাস্তি দিই। ঠিক সেই মুহূর্তে কুসুমকে রীতিমতো গোটা জীবন একটু একটু তিলে তিলে শেষ করে দেওয়ার জন্য রীতিমতো আয়ুষ যখন কুসুমকে টেনে হিঁচড়ে মণ্ডপে নিয়ে গিয়ে অগ্নি সাক্ষী করে যখন কিনা কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে আয়ুষ তুমি এটা কী করলে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, আমি যেটা করেছি বেশ করেছি, কারণ আমি চাই যে কুসুম এবারে বউ হয়ে ঠিক একই যন্ত্রণায় জ্বলুক, যেটা কিনা তোমাকে আজকে সকলের সামনে লজ্জা মাথা হেট হয়ে আজকে সকলের কাছে মাথা নত করে ক্ষমা চাইতে হচ্ছে। সেই লজ্জাটা যে কত বড় একটা লজ্জা সেটা ও বুঝুক এবং ওকে আমি তিলে তিলে শেষ করে দেবো, এটাই হলো গিয়ে আমার রীতিমতো প্রতিজ্ঞা এবং এটা করা থেকে তুমি আমাকে বাধা দেবে না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।